আমাদের হেড স্যার আসে না, নিয়মিত ক্লাস করে না। আচ্ছা, তাহলে এই যে তোমরা যে লেখাপড়া থেকে পিছিয়ে যাচ্ছ, ক্লাসগুলো কিভাবে নেয়? কোনোদিন করে আসে, কোনোদিন করে আসে না। আচ্ছা, অন্য অন্য স্যার কিভাবে নেয়? অন্য স্যার কোনোদিন করে আসে, কোনোদিন আসে না। ক্লাস এখানে তোমরা করতেছো কতক্ষণ? ক্লাস কয় মিনিট? 45 মিনিট, 10 মিনিট কোনোদিন করে দেয়, কোনোদিন করে নেয় নেয় না। তোমাদের অভিযোগ এইটা? স্যারের তো ওই সাবজেক্ট নিয়ে কোনো ধারণা নেই, সেই জন্য স্যারের 10 মিনিট নিয়ে তাই সেই জন্য চলে যায়। সেই জন্য আমরা হচ্ছে এটা বিজ্ঞান শাখা থেকে তোমরা বঞ্চিত? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, তাইলে এই যে তোমাদের লেখাপড়া পিছিয়ে যাচ্ছে, তোমাদের সামনে রেজাল্ট খারাপ, হবেই তো। ক্লাস 8-এ যদি তোমরা পাস করতে না পারো, নবম শ্রেণীতে উঠতে পারবে না। অনিশ্চিততার মধ্যে আছো তো, তাই না? আচ্ছা, এইগুলা কি তোমাদের কোনো টিচারকে বলছো যে স্যার আমাদের বিজ্ঞান হচ্ছে না? স্যার টিচারকে বলছে তো হচ্ছে হেড স্যারের উপর তো সব। হেড স্যার হচ্ছে এখন সাইফুল স্যারের উপর দায়িত্ব। এখন সাইফুল স্যার যেটা বলবে সেটা তো আমাদের। উনি কি বিজ্ঞান শাখার? না। আচ্ছা, তোমাদের হেড স্যার সাইফুল স্যার তোমাদের কি সাবজেক্ট নেয়? বাংলা। আচ্ছা, এই যে তোমাদের মানে যিনি বিজ্ঞান শাখা নিত প্রধান শিক্ষক, উনি যে আসে না, এই যে তোমাদের পড়াটা পিছিয়ে গেল 7 মাস। 7 মাস বলতে গেলে পুরো সেশনটাই শেষ, তাই না? তাইলে যে তোমরা কি লেখাপড়া করবে, কি পরীক্ষা দিবা, তাহলে বিজ্ঞান ফেল করলে তো তোমরা 9 উঠতে পারবে না। 9-এ তো আর ভালো রেজাল্ট করতে পারবে না। আমি স্কুলের তারপর দেখবো তোমাদের, তারপরে স্যার বলতো 13 জন উপস্থিত, কতজন বাকিরা আসে না? আচ্ছা, ক্লাস কি তোমাদের কন্টিনিউ নেওয়া হয়? হয় না। নি বলো তোমাদের কাছে, বলো তো। কোনোদিন 4টা হয়, কোনোদিন 5টা হয়, কোনোদিন 4টা করে হয়, আবার কোনোদিন 3টা করে হয়। এমন ভাবে চললে আমরা কি করতে পারবো? আমাদের তো ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে, তাই না? আর আমরা চাই এই স্কুলে যেন ভালোভাবে লেখাপড়া করায়। বলো, তোমাদের সমস্যার কথাগুলো বলো। আমাদের সমস্যা যে আমাদের হেড স্যার মানে প্রধান স্যার মাসে মাত্র একদিন, মানে 9 মাসে একদিন শুধু এসেছিল, আর আসেনি। কেন আসেনি সেটা আমরা মানে স্যারদের প্রশ্ন করি, স্যারেরা কেন বলে না। আর স্যারকে আমরা অনুরোধ করে বলেছি অনেকবার যে আপনি কেন আসেন না। তখন কি বলে? স্যার বলে উনি অসুস্থ। তোমাদের যে বিজ্ঞান শাখা আছে? হ্যাঁ আছে। আচ্ছা, এই ক্লাস যে নিচ্ছে না, তোমাদের লেখাপড়া পিছিয়ে যাচ্ছে না? বিজ্ঞান ক্লাস নেয় না, নেয় কিন্তু অল্প, তাতে আমাদের অনেক পড়ালেখার ক্ষতি হয়, যার কারণে আমরা বেশি মানে পড়ালেখার বিষয়ে আমরা আগ্রহী হতে পারি না। তার জন্য আমরা মানে আমাদের ক্যারিয়ার অনেকে ইয়া হয়েছে, হ্যাঁ নষ্ট হয়ে গেছে। স্যারের পরিবর্তে যদি অন্য কোনো স্যার আসে, আর আমাদের এই স্কুলে যদি। তোমাদের প্রধান শিক্ষকের নাম কি? মাহমুদ হাসান চৌধুরী। বলো। যদি অন্য কোনো স্যার আসে, তিনি যদি আমাদের এই স্কুলটিকে ভালোভাবে শাসন এবং মানে ভালোভাবে পরিচালনা করতে পারে, অবশ্যই ভালো হবে। আর আমরা তোমাদের রেজাল্ট ভালো না হলে তো তোমরা 7-এ উঠতে পারবে না। হ্যাঁ অবশ্যই, তাই না? আমাদের স্কুলে ঠিক মতন ক্লাস হয় না, কোনোদিন 4টা করে হয়, কোনোদিন 3টা, আবার কোনোদিন 5টা করে ক্লাস হয়। এরকম করে থাকলে আমরা কিভাবে জীবনে আগাবো, জীবনে উন্নতি করবো? আমাদের প্রধান শিক্ষকের নাম মাহমুদ হাসান চৌধুরী। তিনি এই স্কুলে আসেন না 7 মাস আগে, তিনি এখনো কেন আসেন না? এতদিন কি ওনার কি পা কি ভালো হয়নি? স্যারকে বলে এই জায়গায় অসুস্থ আছে। আমাদের যদি হেড স্যারের পরিবর্তন হয় তাহলে আমাদের খুব ভালো হবে, এবং এই হেড স্যারের পরিবর্তে যদি খুব ভালো একজন হেড স্যার এসে এবং আমাদের শাসন করে তাহলে আমাদের খুব ভালো হবে। আমাদের ক্লাস টাইম কতক্ষণ? 45 মিনিট। 45 মিনিট। নিচ্ছে কতক্ষণ? 30 মিনিট। আর বাকিটা নেয় না। ক্লাস কি সবগুলো কন্টিনিউ নেয়? না কন্টিনিউ করে না। তোমাদের সাবজেক্ট কয়টা? সাবজেক্ট সবগুলো সাবজেক্ট হচ্ছে 11টা। এদের রুটিন অনুযায়ী 6টা সাবজেক্ট, রুটিন অনুযায়ী 6টা সাবজেক্ট আমাদের থাকে রুটিনে, কিন্তু তার মধ্যে কোনোদিন 6টা হয়, কোনোদিন
ঠিকঠাক সময় দেয়? তোমাদের পড়াশোনার প্রতি কোনো তার মনোযোগ ছিল না, তাই না? পড়া নিচ্ছে না, পড়া দিচ্ছেও না, পড়াশোনার কোনো গুরুত্ব দেয় না। বেশি গুরুত্ব দেয় ঠিকই, কিন্তু অতটাও দেয় অনিয়ম করে, তাহলে ছাত্রছাত্রীদের উপর ভবিষ্যৎ কি হবে? এরাও তো ওই ধরনের দুর্নীতি করবে। তাই আমরা চাই যে বর্তমান দুর্নীতি করতেছে তাকে হটিয়ে নতুন যারা সুষ্ঠুভাবে সুন্দরভাবে স্কুলটা পরিচালনা করবে, প্রতিটি ক্লাস প্রতি নিয়ম অনুযায়ী চলবে, চালাতে পারবে, শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে পারবে, তাদের এই ধরনের একজন আমরা শিক্ষক চাই। আর আমি আর একটা কথা বলতে চাই যে বর্তমান প্রধান শিক্ষক আছে, একজন মৌখিকভাবে দায়িত্ব দিয়ে গেছে আর একজন সিনিয়র শিক্ষকের কাছে। তিনি বলছে যে আমাকে দায়িত্ব দিছে, দায়িত্ব মানে কি আর তিনি বোঝে? আমি বলতে চাই যে সে একজন সিনিয়র স্যার, দায়িত্ব সম্পর্কে সে বোঝে। 7 মাস যাবত যে শিক্ষক নাই, সেই শিক্ষকের যে ক্লাস আছে বিজ্ঞান ক্লাস, উনি তো একদিনও সেই ক্লাস নেয় নাই, অথবা কোনো স্যারকে বলে নাই যে ওই ক্লাসটা নেন, স্যার আমাদের নাই। আমি প্রতিটা ক্লাসে ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করছি কোন ক্লাস হয় না, বলে যে আমাদের প্রধান শিক্ষক যে স্যার নেয় বিজ্ঞান শিক্ষা বিজ্ঞান অধ্যায়, সেই ক্লাসটা আমাদের হয় না। তা উনি যে দায়িত্ব নিল প্রধান শিক্ষকের 7 মাস যাবত, উনি তো একবারও নিজেও নেয় নাই, অথবা অন্য শিক্ষকেও বলে নাই যে এই ক্লাসটা নেন কেউ। তাইলে এগুলো আমাদের ছাত্রছাত্রীদের ক্ষতি হচ্ছে না? পরবর্তী যখন ফেল করবে অন্যায় হবে, দুর্নাম হবে কার? সাতগুড়িপাড়া হাজিপুর বদিউজ্জামান স্কুল এতগুলো ছাত্রছাত্রী ফেল করছে, অথচ ছাত্রছাত্রী উপস্থিতির কোনো নাম নাই, ওই স্যারের ঘরের উপস্থিতি বেশি। আমরা চাই যাতে আমরা এই স্কুলের সুনাম গড়ে ওঠে, যেভাবে গড়ে উঠবে সেই ধরনের একটা শিক্ষা প্রতিষ্ঠান এখানে করতে চাই। এবং এখানে নিয়োগ বিষয়ে কিছু জানেন আপনারা? নিয়োগ বিষয়ে আমরা জানি যে যতদূর শুনছি যে 3জন নিয়োগ হয়েছে, অফিস সহকারী, তারপরে পিয়ন, পরিচ্ছন্নতা কর্মী। তাদের কাছ থেকে মোটা অঙ্কের কিছু টাকা নিয়েছে, যেমন 20 থেকে 22 লক্ষ টাকার মতো নিচ্ছে। আর আমরা যেটা জানি যে এই যে ইয়েটা হয়েছে, এটা সরকারি বাজে আসছে 12 লক্ষ টাকার মতো, সেই 12 লক্ষ টাকা দিয়ে এই ইয়েটা করছে, প্রতিষ্ঠানটা করছে। আর ওনারা দেখা যাচ্ছে যে ওই টাকা বাবদ এই স্কুলে কাজ করছে। আচ্ছা, এখন আপনারা কি চাচ্ছেন? উনি বহু দুর্নীতি করছে, আরো স্কুলের জমা জমি বহু কিছু আছে, উনি সে জমা জমি পর্যন্ত আমাদের স্কুলের বন্ধক রাখছে, এবং উনি বহু নিয়োগ বাণিজ্য করি মানুষের কাছ থেকে এখনো টাকা নেছে। এই যে বহু আছে, এই যে যেমন এনাদের কাছ থেকেই টাকা নেছে প্রায় 5 লাখের মতন, উনি টাকা দেয় নাই এখনো, এবং নিয়োগ দেওয়ার পর উনি স্কুল আইসেই নাই। এবং আমাদের যে স্কুলের প্রধান অ্যাসিস্ট্যান্ট হেড আছে, উনি 12 বছর যাবত এখানে সাসপেন্ড অবস্থায় আছে, ওনাকে এখনো সাসপেনশন উদ্ধারও করে নাই। এবং অ্যাসিস্ট্যান্ট হেড থাকাতেও দেখেন আপনারা মনে করেন যে ক্ষমতা দিয়েছে জুনিয়র শিক্ষক, যেখানে কিন্তু তিনি ক্লাস না আপনার জুনিয়র এই শিক্ষককে দেশে। তা আমরা একটাই বলতে চাই জনগণ, সেটা আমাদের উদ্দেশ্য যে গার্জিয়ানের ঘরে আমরা ওই হেডমাস্টারের অপসারণ চাই, যেন উনি স্কুলে আর আসে না। আমাদের হেড স্যার এখানে আসে না, আর উনি না আসলে তো স্যার আমাদের পড়ালেখা পিছিয়ে যাচ্ছে, আবার আমাদের পড়ালেখার ক্ষতি হচ্ছে। আমরা এই ক্ষতিটা কিভাবে সারিয়ে তুলবো? আমরা ওই সাবজেক্টে, কোন সাবজেক্ট? বিজ্ঞান। আর আমাদের শিল্প সংস্কৃতি এবং ধর্ম আলো করে হয় না। 9 মাসে 23 পৃষ্ঠা, 9 মাসে 23 পৃষ্ঠা। বলো তো বাবা, আরেকবার একজন বলবা। আমাদের ডিজিটাল প্রযুক্তি, শিল্প সংস্কৃতি, ধর্ম, আমরা ডিজিটাল প্রযুক্তি 9 মাসে 23 পৃষ্ঠা এবং শিল্প সংস্কৃতির 9 মাসে 18 পৃষ্ঠা আছে। এখনো আমরা ঠিক মতন যাইতে পারিনি। তাহলে এখন কি হবে? এই সাবজেক্টগুলো কি হবে তোমাদের? এগুলো আমাদের ফেল হয়ে যাবে না। আপনি কি মানে সহকারী থাকিয়া না? সহকারী, কিন্তু দায়িত্ব আপনি প্রধান শিক্ষক যে আপনাকে দায়িত্ব অর্পণ করছে, লিখিত আকারে কি করছিল? লিখিত আকারে উনি এনশোর করছেন, কপিটা পাঠাই দেন। কপিটা দেয় নাই, কপিটা আজকে পাইছেন, মানে 7 মাস পরে। হ্যাঁ, এটা বলেন তো আমাকে। আজকে পাইছি, মোবাইলে মেসেজ করে পাঠাই দিল। আজকে সবাই গার্জিয়ানরাও দেখলো, আমিও দেখলাম, এটি আজকে পেয়েছি। আর বাচ্চাদের যে সমস্যাটা বললেন, সবচেয়ে মেজর যেটা বললেন, সেটা বিজ্ঞান সমস্যাটা বললেন। বিজ্ঞানটা হওয়ার কারণ আমরা যে বিজ্ঞান শিক্ষক পাইছিলাম, হ্যাঁ, এই বিজ্ঞান শিক্ষক যখন কলেজে পাইলাম, সুযোগ পাইলাম, তখন আমাদের এখান থেকে রিজাইন দিয়ে কলেজে চলে গেলাম। তখন থেকে আমাদের এই ভোগান্তিটা আসছে।
আমরা এরপর কিন্তু চাহিদা পাঠাইছিলাম একটা, চাহিদা পাঠানোর পর শিক্ষক কেন যে আসলো না জানি না। হ্যাঁ, এর আগের আমার দায়িত্বের অনেক আগের ঘটনা আর কি। কেন বিজ্ঞান শিক্ষক পাইলে আমাদের এই সমস্যা ছিল না, কিন্তু বিজ্ঞান শিক্ষক আমরা পাইনি। আমাদের চাহিদা পাঠাইছি, এই চাহিদা যে কোথায় রং হয়েছে আমাদের বিজ্ঞান শিক্ষক আমরা পাইলাম না। এই অবস্থায় আমরা ভর দিতে এখন আমাদের চলে এসেছি। বাচ্চাদের যারা বলবো বাচ্চাদের কথা শুনে করছে। এই যে অনেক বাচ্চারা আফসোস করে বললো, হ্যাঁ 1 বছর তাদের নষ্ট হয়ে যাচ্ছে, এই সম্পর্কে আপনি একটু বলেন তো আমাকে। যেটা বাচ্চারা যারা বলছে এর দায় কে? অভিভাবক না শিক্ষকেরা? না, অভিভাবক তো না। এখান থেকে স্কুল যেটা ইয়া করে মানে প্রধান, স্কুল প্রধান যিনি পরিচালনা আছেন তিনি দায়িত্ব বহন করবেন এটার জন্য। সেটা তো আমরা সাধারণ শিক্ষক করে এটার জন্য দায়িত্ব না। উনি মেন কথা হচ্ছে যে উনি এটাকে অভিভাবক, এটা উনি পরিচালনা করবেন। ওনার অবর্তনে যা যেটা ঘটার সেটা ঘটে যাচ্ছে আর কি। হ্যাঁ, এটাই তো অবস্থা। কিন্তু নিয়মের মধ্যে পড়তেছে না। হ্যাঁ, একটু নিয়ম একটু ব্যতিক্রম হচ্ছে আবার চেষ্টা করেন, কিন্তু সেই তখন ক্লাসে যা একটু যতটুকু পারে সময় দিয়ে চলে আসে নাই। হ্যাঁ, এতে এই যে আপনারা এখানে আবার যারা ছাত্ররা একটা অভিযোগ করছে যে স্যারেরা কেউ 11টায় আসে, 10টায় আসে, আবার দেখা যায় যে হাজিরা দিয়েই দেখা যাচ্ছে একটা ক্লাস নিয়ে চলে যাচ্ছে। এই কথাটা কতটুকু মানে ভিত্তি আছে না ভিত্তিহীন বাচ্চাদের? আপনার সামনে কিন্তু বলছে তাই। এটা অ্যাজ ইউজুয়াল না, মেজর যদি প্রয়োজন হয় তখন তাদের ছাড় দেওয়া যায় আর কি। বাচ্চাদের পড়াশোনা না নিয়ে মোবাইল টিপে, এটা কি আদৌ কি করতে পারবে? এটা নিয়মের মধ্যে পড়ে না অনিয়মের মধ্যে পড়ে? এটা তো পড়ে না, তবে এটা আমার জানা নেই। আজকে তো বাচ্চারা মনে হয় বলবো আর কি, এটা আমার জানা নেই, নিয়মের মধ্যে পড়ে না। স্যার এতটা করবে এটা আমরা তো এটা আমরা মানিয়ে নিতে পারি না কি, এটা বলতে পারছি না কীভাবে করছে, বাচ্চারা ভালো জানে। আচ্ছা, এই যে বিজ্ঞান শাখার কথা বললেন, প্রধান শিক্ষক শুধু আসলে এই আপনাদের পরিচালনা করবে আর স্কুল দেখবে আর চলে যাবে, ওনার দায়িত্ব নেই ক্লাস নেওয়ার? অবশ্যই আছে, ওনার ক্লাস রুটিন আছে। আছে না? যাই হোক, বাচ্চারা বলছে উনি বিজ্ঞান শাখাটা দেখে। ক্লাসও নিয়েছেন, কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে এই জিনিসটা আরো বেশি মানে ঘাটতি হবে। বাচ্চারা দুঃখের সহিত বলছে বেশি ঘাটতি হয়েছে। 9 মাসে 23টা পৃষ্ঠা পড়ছে তারা, 23টা। তাহলে 23টা পৃষ্ঠা 9 মাসে এই বাচ্চাটা কিভাবে পরীক্ষা দিবে, তার রেজাল্ট কিভাবে ভালো আসবে, এ বিষয়ে কি আপনাদের? ভালো আশা করা যায়। ক্লাস 10-এর ছাত্রছাত্রী আছে? দেখলাম না তো। শুধু ক্লাস 9-এর দেখলাম 5 জনকে, তাই না? তোমরা তো তোমাদের পড়াশোনা হচ্ছে না, কি চাচ্ছ তোমরা? হেড স্যারের পদত্যাগ? আরো হেডটা যদি ভালো হয় সব ভালো হবে। বলো। টিফিনের সময় যে ইচ্ছাতে সে বাড়ি যায়, কোনো হচ্ছে অনুমতি নিয়ে আবার ছুটির অনুমতি দেয় না, আবার ইয়ে করে না। যদি কলেজে ছুটি হচ্ছে, ছুটি হওয়ার আগে সবাই বাইরে হয়ে যায়। আচ্ছা, কি চাচ্ছেন আপনারা বলেন তো? আপনার কে পড়ে এখানে? কে পড়ে আপনার? আমার বোন পড়ে। হ্যাঁ, বলেন আপনি। আমি চাই স্কুল যেহেতু একটা শিক্ষার গুরু স্থান, এখানে সুন্দরভাবে শিক্ষা পরিচালনা হোক এবং শিক্ষক যারা আছে তারা যেন সঠিক নিয়মে ক্লাস করায়। আজ যে প্রধান শিক্ষক আছে তিনি তো অন্যায় অবিচার করতেছে, তাই আমরা সবাই মিলে চাই একজোট হয়ে ওই শিক্ষকের অপসারণ চাই, অর্থাৎ পদত্যাগ চাই, এবং নতুন একজন শিক্ষক চাই যে সুন্দরভাবে শিক্ষা পরিচালনা করবে এবং এলাকার নাম উঠিয়ে তুলবে। আমরা প্রধান শিক্ষকের কি চাই? মাহমুদ স্যারের কি চাই?